নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের নৌকো কিন্তু মোটামুটি ছইটা তোলা হয়নি, আর আজকে আমরা যাচ্ছি বসি দিতে। আমি আর বাবা বার হয়েছি। তো মোটামুটি আজকে প্রথমে যাব চার ধরবো, তারপরে হবে বসি ফেলা। মোটামুটি আজকে পুরো রাস্তা থাকবো, কালকে সকালবেলা আসবো, তাই তো? তো আজকে যাচ্ছি সেই বড় বসি নিয়ে। মোটামুটি বড় মাছ ধরবই, যে করে হোক চেষ্টা করব। আর এই দেখুন, এদিকে বসি কিন্তু পুরোটা আগামাথা গোছানো, আর ভাটা সবেমাত্র হয়েছে। একটু মোটামুটি আমরা জল থাকতেই বার হবো, কেননা চার ধরতে হবে। একটু সকাল সকাল যদি হয়ে যায় তো খুবই ভালো, তাহলে আর রাতে আর ধরতে হবে না চার, তাই তো? না বাবা, চলো বন্ধুরা, বার হয়ে পড়লাম। আর তার ভিতরে আমরা মোটামুটি মেশিন স্টার্ট দিইনি, আস্তে আস্তে বাবা পিছনে বসে ধরে রেখেছে, আর আস্তে আস্তে ভাটার টানে নৌকো বার হচ্ছে, তাই তো বাবা? হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে। যাই আস্তে আস্তে যাই, বেলা আছে এখনো, তো জল কমবে অনেকটা, তাই তো? হুম, তো মোটামুটি আস্তে আস্তে আমরা মানে যাই ভাটার টানে টানে। বাবা হ্যাঁ, স্টার্ট দিচ্ছি, বুঝলে? বন্ধুরা, চলে এসেছি। মোটামুটি আমাদের একটা মানে পাশেই খালের জল কমছে খাড়ির। তো এখন মোটামুটি আমরা জাল পাতবো, খড়ে জাল। দেখি মাছ যদি হয় খড়ে জালে, পাইছি মাছ যদি পড়ে। কি বাবা, ওকে সারাই দে। ময়লা, নোংরা, নোংরা খুব নোংরা। বন্ধুরা, অল্প একটুকুনি জাল পেতেছি, একটা ছোট একটা খাড়ি। আমাদেরই এখানে, খুব বেশি দূর না। মোটামুটি আমাদের এখানে চার মোটামুটি পেলে মানে রাত্রিবেলা বসিয়ে দেবো বড় নদীতে, তাই তো? এই পাইসি মাছ হলেই তো ভালো, নয় অন্ধকারে তোমার চটগুলো ধরবো। গুলে মাছ পাওয়া যাবে তো? গুলে মাছ, হ্যাঁ, চটগুলো তো পাওয়া যায়। আর বর্ষার সময় তো চটগুলে, পাইসি মাছ এগুলো হয়ে যায় মোটামুটি। দেখি না, জাল লাফাইতে বসে থাকি। পাইসি মাছ তো বেশ ভালোই লাফাচ্ছে, পড়লে হয় এখন। বাবা তোলো জল, কি করবো, জল তো অনেকটা কমলো খালের। মাছ পড়েছে, দিন তোলো, মাছ পড়েছে। কিছু দেখা ওদের একটা কি বাচ্চা, ফ্যাসা 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 বাদ দে, ফ্যাসা। ও তো চিংড়ি, বেশ বড় বড় চিংড়ি আছে। এই যখনটা মাছ পড়ছে, তাই না? ও চিংড়ি মাছ, বেশ বড় বড় চিংড়ি, সব চিংড়ি। পাশে একটা পড়েছে, বাহ, চিংড়ি মাছের আর চিংড়ি আর ফ্যাসা। ছাড়াই ছাড়া ছাড়া নাও, বুঝলে? থাক, চিত্রে মাছ পড়েছে, চিত্রে ছাড়াও। পাইছে চিংড়ি, পাইছে মানে একটা পড়েছে না, একটা সাপ বাঁধিয়েছে, দেখেছ? ছাড়া। বন্ধুরা, সমস্ত জাল তুলে ফেলেছি, অল্প একটু জাল পেতেছিলাম। আর এদিকে দেখুন, বেশ কটা চিংড়ি মাছ এবং পাইছে একটা বেশ বড়। মোটামুটি অল্প কিছু মাছ হয়েছে। তো এখনো চার ধরতে হবে অনেকটাই, 500 বসি এখানে, তাই তো বাবা? হ্যাঁ, 500 বসে অনেক। বন্ধুরা, অন্ধকার প্রায় হয়ে এসছে, আর আমাদের সামনে যে চটটা দেখছেন, মানে এখানটায় চটগুলো ধরবো রাত্রির, মানে আর একটু অন্ধকার হলে। বন্ধুরা, আমরা এবার চটগুলো ধরার প্রস্তুতি নিচ্ছি। এদিকে বাবার হাতে হাঁড়ি, আর আমার হাতে রয়েছে একটা ব্যাগ। তো দুজনে মিলে ধরতে হবে খুব তাড়াতাড়ি। তো এবার নামবো চটের দিকে। বন্ধুরা, এই দেখুন চটগুলো কত সুন্দর বসে আছে। বাহ, ধরো দেখি, ঢুকিয়ে গেল, যা মিস্টেক। পেরেছি 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 পেরেছি, ধরেছ? ধরেছি, বেশ। হাড়ির ভিতরে রাখো, বেশ রাখালে হচ্ছে। তো মোটামুটি আমাদের দুজনে এখন পাল্লাফালি দিয়ে ধরতে হবে। বাবা এই একটা, হ্যাঁ ধরো
ধরে 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 ও ঢুকে গেল বেশ 300-400 তো ধরতে হবে, তাই না বন্ধুরা? আমরা চট দিয়ে মোটামুটি চটগুলো ধরে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন হাড়ির ভিতরে এগুলো মোটামুটি তোমার দিনের বেলা ধরা খুব কষ্ট হয়, গর্ত চেপে চেপে ধরতে হয়। আর রাতের বেলা বেশ মোটামুটি ভালো ধরা যায়, তাই তো বাবা? রাত্রে ছাড়া ধরা যায় না, দিনে কম ধরা যায়। তো মোটামুটি এদিকে এই চটগুলো কোনো গাঁথবো, আর তার সাথে জালে কিছু পাইসে চিংড়ি পেয়েছিলাম, সেগুলো মোটামুটি কেটে ওর সাথে গেঁথে দেবো। আর চটগুলো গাঁথতে একটু লেট হয়, একটু সময় লাগবে। তো না বাবা, গাঁথা শুরু করো, তুমি এক মাথাতে বসো। ওই মতো যাই। হ্যাঁ ওই মতো যাও, হাড়ি নিয়ে বসো, বুঝলে? গাঁথতে লাগাও বন্ধুরা। এদিকে দেখুন পাইসি মাছ আর চিংড়ি মাছ মোটামুটি যে কটা ছিল কেটে নিয়েছি। আর এদিকে বাবা সেই চটগুলো গাচ্ছে। বেশ পুরো জ্যান্ত থাকবে, তাই না? জ্যান্ত থাকবে সারা রাত। সারা রাত বেশ, আর লেজে গাতে ছাড়ি দিতে যাচ্ছে। হ্যাঁ না গাতো, এবার আমিও হাতে হাতে গেঁথে নেবো। বন্ধুরা বাবা এদিকে বেয়ে বেয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের বসছি কিন্তু পুরোটাই গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আমি গাচ্ছিলাম, বাবা হালকা করে বেয়ে দিচ্ছে। মোটামুটি আমরা নদীর মাঝখানে যে কোনো এক কানা দিয়ে ফেলবো। কি জড়াচ্ছে বাবা, গুলে মাছগুলো প্রচণ্ড জড়ায়। ভোগো মাছ। তো যাই, বেশি রাত হয়ে যাবে না সে বসি ফেলতে ফেলতে। এখন প্রায় সময় প্রায় 10টা বাজতে গেছে, তাই তো বাবা? মাছ গাছতে অনেক সময় লাগে। হ্যাঁ অনেক সময় লাগে, ফেলতেও সময় লাগবে। ফেলতেও সময় লাগবে। দাও ভাই দাও, ফেলাচ্ছি বুঝলে? খুঁড়ি মা বুড়ি দিলাম ফেলে। যা মা গো, দাও বাবাই দাও, হয়ে গেল বুঝলে? কতক্ষণ লাগলো বলো তো? প্রায় 1 ঘন্টা লাগিয়েছে, 1 ঘন্টা বেশি ছাড়া কম না বাবা রে। চটগুলো তো একটু সময় লাগে। মাগো দিলাম ফেলে, যা বন্ধুরা। এদিকে আবার চাঁদ উঠছে, আমাদের বসি ফেলা কমপ্লিট। তো এবার একটু মধ্যের দিকে ধরে আমাদের রাতে খাওয়া দাওয়া করতে হবে, তাই তো বাবা? না বন্ধুরা এখন সময় তোমার 11টা বাজে, আর এই সময় আমরা খেতে বসে পড়েছি। বাড়ির থেকে যাই না কি দিচ্ছে, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো এটা খাওয়া দাওয়া করে আমাদের আবার ঘুমোতে হবে, তাই তো? আর সেই ঠিক ভোরবেলা উঠে আবার সেই বসি তুলতে হবে না, বারো আর কি। খাওয়া দাওয়া করি বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেল, পান্তা ভাত, এদিকে থালা পরিষ্কার বাবার, ওদিকে গাবলাও পরিষ্কার। তো আজকে কিন্তু সই নেই, আর মশা তো মনে হয় লাগবে। ধূপ একটা জ্বালিয়ে নিয়েছি, মোটামুটি বাড়ির থেকে 1 প্যাকেট ধূপকাঠি নিয়ে এসেছি। তো এটাই মোটামুটি আজকে মশা তাড়ানো হবে আর ধূপকাঠি জ্বালানো হবে, ঠিক আছে বাবা? ঠিক আছে। মশাই কিন্তু কামড়াবে আজকে। তো নাও এবার গোসাই মশাই নাও, এখানেই শুয়ে পড়ি আর কি, তাই তো? নাও ভোরবেলা উঠবো কিন্তু, ঠিক আছে বন্ধুরা? সকালবেলা এখন খুবই ভোরবেলা, এখন প্রায় 5:30 বাজে। আর আমি আর বাবা এখন বসি তোলার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি। বাবা দাও নৌকো গ্রাফি তুলে দাও। নৌকোর গ্রাফি তোলার পরে তারপরে আবার বসি ছোল ধরতে হবে, তাই তো?
জানো তাহলে আমাদের বসি তোলা শুরু বাবা হ্যাঁ আইসে গ্রাফে ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ বাদে এরকম অনেক বসি তোলার পরে একটা মাছ আছে ও কাঁকড়া ট্যাংরা কত বসি তোলা হয়ে গেল মাছ নেই মাছ নেই নদীতে মাছ নেই হারিয়ে ভিতরে রাখো থুরি থুরি না পড়বে পড়বে না রাখলে আবার ডাক দেওয়া ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ বাদে বাবা বললো নাকি একটা মাছ আছে বড় বাবা হ্যাঁ ভালো টানছে যা চলো দেখো ওই তো ওই তো ওই তো বাহ কানমাগুর 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 বড় ওই ঠিক করে আস্তে 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 তোলো 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 আস্তে বেশ তবে ওই হাড়িতে রাখো হাড়িতে কাটা ভেঙে হাড়িতে রাখো দাও। দাও। এই খালি মুখ মারা পারবে না মধ্যেখানে নিয়ে নাও খালি মুখ মেলাও সঙ্গে সঙ্গে দাঁড়াও দাঁড়াও খাই দেবে হ্যাঁ আর একটু জল দিয়ে দিলি মাছটা জানতে থাকবে তাই না মুখে রাখবো না ছাড়িয়ে তো থাক দাও তুলো আবার দেখো মাছ আছে নাকি বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার একটা মাছ পড়েছে ও কি মাছ আগের তো বড়টা তুললে এ খাইন মাছ ছোট ছোট বেশ কাটা ভেঙে হাড়ির ভিতরে রাখো শুরু রাখতে হবে শুলো খাইন মাছের কাটা ভেঙে শুলোই ভালো হয় এই শক্ত দেখা না শক্ত জায়গা উপরে কাটাটা ভাঙলে না পিঠের ধারে তোলো তোলো বড় বড়টা তোলো বড় বড়টা তোলো না হাড়ের ভিতর থাক নৌকোর ভিতর তেল মরছে তো ও আরও তাড়াতাড়ি মরবে বন্ধুরা একটা সাঁতাতে মাছ বেঁধে মরে গেছে মাছ কই সাঁতাতে মাথাতে বাদ দিছে মাছের দেখা নাই তাই না দেখি হ্যাঁ বুঝতে পারো ইয়েস ঠিক আছে রাখো থাক বড় মাছ তোলো দিন পুরো মাছ তুলতে পারো না বন্ধুরা অনেকক্ষণ পরে বাবা বললো নাকি একটা মাছ আছে বড় বাবা ছোট টান দিচ্ছে ছোট টান দিচ্ছে ছোট টান দিচ্ছে তোলো দেখি বড় বড়টা ওট ওট ওই তো কাইন মাছ ওই 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 ঢিলা তো ঢিলা তো ঢিলা তো ঢিলা তো ঢিলা তো আস্তে 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 ওই ঢিলা তো খুঁজে হ্যাঁ চলে যাও বেশ কাটা ভাঙো ছোট তাহলে কটা হলো তিনটে কাইন একটা সাঁতারতে একটা তেলকো আর তোমার একটা সোনগাগরা তাই তো সারাই রাখো বন্ধুরা বাবা বললো আরেকটা মাছ আছে কি মাছ বা ও শোনাবো গো মরে গেছে মরে গেছে ছাড়া যা হোক অনেকক্ষণ বাদে এটা তো অন্যরকম মাছ পড়েছে তিনটে খাইন মাছ পড়ার পরে একটা শোনাবো গো
বন্ধুরা আমাদের বসছি তোলা কমপ্লিট। যাক হলো না, যা হোক একটা বড় কাইন মাছ তো পাইছি। পাইছি আবার কি যা পাইছি বেশ না গোছায় না সল্টন, বাড়ির দিকে যাই নাকি? মাথা তো ব্যথা মাজা ব্যথা গেছে। চলো বাড়ি, বড় কাইন মাছ পাইছো। বন্ধুরা বিদ্যা নদীতে শুধু হাওয়া আর হাওয়া। সকালবেলা বন্ধুরা ঘাটে চলে এসেছি। যখন এসেছি মোটামুটি এখনও মোটামুটি জল ভরিনি, সবে জল লেগেছে। তো আমাদের জল ওই খাড়িতে না ওঠা পর্যন্ত আমাদের নৌকো তোলা যাবে না। তো বাবা ততক্ষণ অপেক্ষা করবে, আর তার ভিতরে আমি মাছ করা নিয়ে বাড়ির দিকে যাব। ও মাছ করা সব এক জায়গা করতেই ঢালো। বেশ দুটো এখনো জ্যান্ত, কাটা দেবে। কাটা আছে। আর এই হচ্ছে সেই বড় কাইনটা। মোটামুটি বা এটা ককলে হবে, একটু ওজন করে বলো দেখি। কিলো তিনেক হবে। কিলো তিনিক? তো বন্ধুরা কিলো, ও কাটি না, থাক জানতে থাক, কাটা তো কাটা থাক। হুম। তো বন্ধুরা কিলো তিনিক মতন হবে বড় কাইনটা, আর ছোট দুটো ওই 300-400 করে হবে। দাও বা এবার হাঁড়িতে গুছিয়ে দাও নাকি? দাও গুছিয়ে দাও। তো বন্ধুরা এই ছিল আজকের মাছ আমাদের টোটাল তোমার 3টে কাইন মাছ, একটা সবচেয়ে বড় কেজি 3 মতন হবে, আর সোনাবগো, আর তার সাথে তোমার সোনগাগরা এইসব পড়েছে। মোটামুটি তোমার আজকে 4 দিয়েছিলাম, তোমার কিছু 22 চিংড়ি পেয়েছিলাম, আর তার সাথে ছিল আজকে তোমার চটগুলো দিয়ে, মানে চটগুলো দিয়ে ফেললে টুকটাক কিছু কাইন মাছ হয়, কিন্তু ভেবেছিলাম অনেক কিছু পড়বে, মানে অনেক মাছ পড়বে। গোন হিসাবে মাছটা বেশি হয়, গোনও ভালো ছিল কিন্তু মাছ কম হলো। মাছ কম হচ্ছে, এগুলো মাছ উঠিনি ভালো। হ্যাঁ এগোনে মাছ ভালো উঠিনি। তো আর ওই বড় কাইন মাছটা কিন্তু বাড়িতে যেয়ে কিন্তু একদম জমিয়ে পিকনিক করা হবে, পরের পার্টে অবশ্যই দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখাচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জানি টাটা বাবা। টাটা।